আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীম এর তাফসীর শোনার এই ক্লাসে আমাদেরকে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শারীরিক ও মানসিকভাবে ভালো রেখেছেন। পবিত্র কুরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য আমাকে, আপনাকে, আমাদেরকে কবুল করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। ক্লাসের শুরুতেই যথারীতি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা জাল্লা শানুহু একান্ত মেহেরবানি করে আপনাকে, আমাকে, আমাদেরকে এই তাফসীর শোনা আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। পবিত্র কোরআনের বারাকা আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন। এই কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমরা শুনব সূরা আল কদর, পবিত্র কোরআনুল কারীমের ৯৭তম সূরা, সূরা আল কদর। এই সূরাটির ৫টি আয়াত আছে। সূরাটি মাক্কি সূরার মধ্যে অন্তর্ভুক্ত। আমরা আজকে সূরা কদর থেকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। যথারীতি আমরা তাফসীর শোনার পূর্বে এই সূরাটির অর্থগুলো আমরা একটু জেনে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না নিশ্চয়ই আমি, আনজালনাহু উহাকে নাজিল করেছি। এই উহাকে মানে হচ্ছে কোরআনকে। ফি লাইলাতিল কদর, ফি মানে মধ্যে, লাইলাতিল কদর, লাইলাতিল কদরের মধ্যে। নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। তাহলে কদরের একটা অর্থ আছে, সে অর্থ হচ্ছে কদর মানে হচ্ছে মহিমান্বিত। তো এই জন্য তাহলে মহিমান্বিত রাতে আমি উহাকে নাজিল করেছি। এরপরে ওয়ামা আদরাকা, ওয়া এবং মা আদরাকা কিসে তোমাকে জানাবে। মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি, এটা তোমাকে কিসে জানাবে যে লাইলাতুল কদর কি। তারপরে লাইলাতুল কদর মানে লাইলাতুল কদর, খায়রুন মানে উত্তম, মিন আলফি শাহর, মিন মানে থেকে, আলফি শাহর আলফ মানে হাজার, শাহরুন মানে মাস। লাইলাতুল কদর হাজার মাস থেকে উত্তম। তানাজ্জালুল মালাইকা, তানাজ্জাল অবতীর্ণ হয়, মালাইকা ফেরেশতা, ওয়ার রূহ এবং জিব্রাইল, ফিহা তার মধ্যে, বিইজনি, বিইজনি মানে অতিক্রমে, রাব্বিহিম তাদের রবের অনুমতি ক্রমে, মিন কুল্লি আমর সব বিষয়ে, সকল কাজে, মিন মানে প্রত্যেক, মিন কুল্লি মানে সকল বা প্রত্যেক, আমর কাজ। তাহলে সেই রাতে ফেরেশতারা ও রূহ অর্থাৎ জিব্রাইল তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন। সালাম, সালাম মানে শান্তিময়, হিয়া সেই, সেই মানে সেই রাত, হাত্তা মানে পর্যন্ত, মাতলা মানে উদয় হওয়া, ফজর, ফজর উদয় হওয়া পর্যন্ত, ফজরের সূচনা হওয়া পর্যন্ত, উষার আবির্ভাব হওয়া পর্যন্ত, এরকম। তাহলে শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত, শান্তিময় সেই রাত ফজরের অভ্যুদয় পর্যন্ত। এই হচ্ছে এই সূরার অর্থ। আমরা এই সূরাতে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলেছেন, আমরা যতটুকু যা শুনলাম, আমরা এটুকু থেকে এর সংক্ষিপ্ত তাফসীর জানার চেষ্টা করছি। আল্লাহ তাআলা জাল্লা শানুহু এই সূরাটাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে সূরাটা হচ্ছে কদর। কদর
অর্থই হচ্ছে মাহাত্ম্য, কদর অর্থ হচ্ছে সম্মান। তাহলে এই রাতের মাহাত্ম্য এবং সম্মানের কারণে মূলত এই রাতকে লাইলাতুল কদর বলা হয়ে থাকে, সম্মান ও মাহাত্ম্যের কারণে। কদরের আরেকটা অর্থ আছে হচ্ছে তাকদীর বা আদেশ। এই রাত্রিতে পরবর্তী ১ বছরের অবধারিত ও বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতাগণের কাছে হস্তান্তর করা হয়। এতে প্রত্যেক মানুষের বয়স, প্রত্যেক মানুষের মৃত্যু, প্রত্যেক মানুষের রিজিক, বৃষ্টি ইত্যাদি যা কিছু আছে এগুলোর পরিমাণ নির্দিষ্ট করে ফেরেশতাগণকে লিখে দেওয়া হয়। পবিত্র কুরআনুল কারীমের আরো একটি আয়াত আছে, সূরা দুখান এর ৪ নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে সেখানে সমস্ত তাকদীর এর ফয়সালা লিপিবদ্ধ করা হয়, যেটি সেই আয়াতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। এই রাত্রিতে তাকদীর সংক্রান্ত বিষয়াদি নিষ্পন্ন হওয়ার অর্থ এবছর যেসব বিষয় প্রয়োগ করা হবে সেগুলো লাউহে মাহফুজ থেকে নকল করে ফেরেশতাগণের কাছে সোপর্দ করা, নতুবা আসল বিধিলিপি আদিকালেই লিপিবদ্ধ হয়ে গেছে, সেই যে আদিকালেই যে তাকদীর লেখা হয়েছে সেখান থেকে নকল করে ফেরেশতাদের কাছে হ্যান্ডওভার করা হয় আর কি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, এটি ছিল লাইলাতুল কদর সম্পর্কে। এবার আসি, আল্লাহ তাআলা এই কদরের রাতের ব্যাপারে বলছেন যে আমি এই কদরের রাতে উহাকে নাজিল করেছি, উহাকে মানে কোরআনকে নাজিল করেছি। আবার সূরা বাকারা এর ১৮৫ নম্বর আয়াত যদি আমরা তিলাওয়াত করি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে বিশ্ব মানবের পথ প্রদর্শন এবং সুপথের উজ্জ্বল নিদর্শন ও হক বাতিলের পার্থক্যকারী হিসেবে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা জাল্লা শানুহু রমজান মাসের কথা বলেছেন। এ থেকে জানা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরা গুহায় যে রাতে আল্লাহর ফেরেশতা ওহী নিয়ে এসেছিলেন সেটি ছিল রমজান মাসের একটি রাত। এই রাতকে এখানে কদরের রাত বলা হয়েছে। সূরা দুখানে এটাকে বলা হয়েছে লাইলাতুম মুবারাকাহ, লাইলাতিন মুবারাকাহ, বরকতময় রাত বলা হয়েছে। এই আয়াতে পরিষ্কার জানা যায় যে কোরআন পাক লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছে। এর অর্থ এই যে সমগ্র কোরআন লাউহে মাহফুজ থেকে লাইলাতুল কদরে অবতীর্ণ করা হয়েছে। অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম একে ধীরে ধীরে ২৩ বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাতে থাকেন। দ্বিতীয় অর্থ এই যে এ রাতে কয়েকটি আয়াত অবতীর্ণ করার মাধ্যমে কোরআন অবতীর্ণের ধারাবাহিকতা বা সূচনা হয়ে যায়। এরপর অবশিষ্ট কোরআন পরবর্তী সময়ে ধাপে ধাপে পরিপূর্ণ ২৩ বছর ধরে নাজিল করা হয়েছে। আমরা কোরআন নাজিল সম্পর্কে জানলাম যে কদরের রাত্রে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে এইবার আমাদেরকে জানতে হবে যে সেই কদরের রাতটা কবে, সেটি আমাদেরকে জানতে হবে। এ ব্যাপারে সহিহ বুখারীর যে বর্ণনা, সেই বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে রমজান যে মাস, কোরআন মাজিদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা এটা প্রমাণিত হয় যে লাইলাতুল কদর রমজান মাসে, কিন্তু সঠিক তারিখ সম্পর্কে আলেমগণের বিভিন্ন উক্তি রয়েছে, যা সংখ্যায় প্রায় ৪০ পর্যন্ত পৌঁছাইছে। অর্থাৎ প্রায় ৪০টা মতামত আছে যে লাইলাতুল কদর কোন রাত্রিতে, এটা সম্পর্কে মতামত আছে ৪০টার মতো। তাহলে বুঝতে পারছেন কত লম্বা চওড়া আলোচনার বিষয়, কিন্তু আমরা এত লম্বা চওড়া আলোচনা করব না। কিন্তু সঠিক তারিখ সম্পর্কে আলেমগণের বিভিন্ন উক্তি রয়েছে, যেটা বললাম যে প্রায় ৪০টার মতো মতামত রয়েছে। এই সব উক্তির নির্ভুল তথ্য এই যে লাইলাতুল কদর রমজান মাসের শেষ ১০ দিনের মধ্যে আসে। এই মতামতগুলো পর্যালোচনা করলে আমরা জানতে পারি যে এটি শেষ ১০ দিনের মধ্যে আসে। কিন্তু এরও কোনো তারিখ নির্দিষ্ট নেই, বরং যে কোনো রাত্রিতে হতে পারে। আবার প্রত্যেক রমজানে তা পরিবর্তিতও হতে পারে।
অর্থাৎ একটা নির্ধারিত তারিখে হতে পারে, প্রত্যেক বছর মনে করেন 27 তারিখ বা প্রত্যেক বছর 25 রাতে, এরকমও হতে পারে। আবার বছরে বছরে এটি পরিবর্তন হতে পারে, কোনো বছর 21, পরের বছর 23, পরের বছর 25, এরকম পরিবর্তিত হতে পারে। সহিহ হাদিস সমূহে এই 10 দিনের বেজোড় রাত্রিগুলোকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অধিক। এটা সহিহ হাদিসগুলো পড়লে বোঝা যায় যে শেষ 10 রাতের বেজোড় রাতগুলোতেই কদরের রাত হওয়ার সম্ভাবনা অধিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করো। সহিহ বুখারী 2021 নম্বর হাদিসে রয়েছে হাদিসটি। অন্য বর্ণনায় আছে, তোমরা তার শেষ দশকের বেজোড় রাত্রিগুলোকে তালাশ করো। এটি 2020 নম্বর হাদিসে আছে। তার মানে একটি হাদিসে আল্লাহর নবী বলছেন যে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো, আরেকটি হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে তোমরা সেটি তালাশ করো। সুতরাং যদি লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে ঘূর্ণায়মান বা প্রতি রমজানে পরিবর্তনশীল মেনে নেওয়া যায়, তবে লাইলাতুল কদরের দিন তারিখ সম্পর্কিত হাদিসসমূহের মধ্যে আর কোনো বিরোধ অবশিষ্ট থাকে না, আর এটি প্রাধান্যপ্রাপ্ত মত যে এটি পরিবর্তিত হয় বা ঘুরে ফিরে আসে। তাহলে আমরা এই আয়াতের মধ্যে কদর সম্পর্কে জানলাম, কোরআন নাজিল হয়েছে এই রাতে সে সম্পর্কে জানলাম, লাইলাতুল কদর কোন রাত্রিতে সেটি সম্পর্কে আমরা সংক্ষিপ্ত পরিসরে আমরা জানলাম। আমরা এরপরে যে হাদিসটি রয়েছে, এরপরে যে আয়াতটি রয়েছে, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আর আপনাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি? এই লাইলাতুল কদর কি এটা আপনাকে কিসে জানাবে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর উত্তম 1000 মাসের থেকে। তাহলে এই আয়াতে আমরা জানছি যে এই লাইলাতুল কদরের মর্যাদা 1000 মাসের থেকেও বেশি। মুফাসসিরিনে কেরামগণ এর অর্থ করেছেন, এই রাতের সৎ কাজ কদরের রাত নেই এমন 1000 মাসের সৎ কাজের থেকেও ভালো। এর শ্রেষ্ঠত্ব সম্পর্কে বিভিন্ন হাদিসেও বিস্তারিত বলা হয়েছে। যেমন হাদিসে এসেছে, রমজান আগমনকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের নিকট রমজান মাস আসন্ন, মুবারক মাস। আল্লাহ এর সাম ফরজ করেছেন। এতে জান্নাতের দরজাসমূহ খোলা হয়ে থাকে এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। শয়তানগুলোকে বেঁধে রাখা হয়। এতে এমন এক রাত রয়েছে যা 1000 মাস থেকে উত্তম। যে ব্যক্তি এই রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে, সে তো যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হলো, যেটি মুসনাদে আহমদ, নাসাই সহ বিভিন্ন হাদিসে এসেছে। আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদর রাত্রিতে সালাত আদায় করতে দাঁড়াবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। যে হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, আবু দাউদে এসেছে, নাসাইতে এসেছে, তিরমিজিতে এসেছে, মুসনাদে আহমদে এসেছে। হাদিসটি আবারও বলছি, প্রিয় নবী বলছেন, যে কেউ ঈমান ও সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত্রিতে সালাত আদায় করতে দাঁড়াবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তাহলে এই হচ্ছে সেই মাস, যেই মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1000 মাসের থেকে শ্রেষ্ঠ করেছেন, যেই মাসে জান্নাতের দরজা তিনি খুলে দেন, যেই মাসে জাহান্নামের দরজা যেই রমজান মাসে বন্ধ করে দেন, সেই মাসের মধ্যে যে রাতটি রয়েছে 1000 মাসের থেকে উত্তম। প্রিয় নবীর আরেকটি হাদিস আছে, আল্লাহ নবী বলেছেন যে এই মাসের কল্যাণ হতে যে ব্যক্তি বঞ্চিত হয় সে প্রকৃতই হতভাগা, অর্থাৎ যে এটা থেকে বঞ্চিত হয় সে হচ্ছে হতভাগা। তো আমরা এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের আরো বর্ণনা দিয়েছেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তানাজ্জাল অবতীর্ণ হয়, মালাইকা ফেরেশতা, ওয়ার রূহ এবং রূহ, ফিহা এর মধ্যে মানে এই রাতের মধ্যে, বিইজনি রব্বিহিম তাদের রবের অনুমতি ক্রমে, মিন কুল্লি আমর সকল বিষয়ের সিদ্ধান্ত নিয়ে বা সকল কাজ নিয়ে। তাহলে এখানে আমরা
ফেরেশতা অবতীর্ণ হয় বুঝলাম, সেই রাতে সকল কাজ নিয়ে অবতীর্ণ হয় তাও বুঝলাম। এর মধ্যে একটা শব্দ আছে দেখেন, ওয়ার রুহ, ফেরেশতা এবং রুহ অবতীর্ণ হয়। এই রুহু বলতে কি বোঝানো হয়েছে এখানে মত পার্থক্য থাকলেও প্রাধান্যতম মত হলো এর দ্বারা জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে বোঝানো হয়েছে। জিব্রাইল আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব ও মর্যাদার কারণে সমস্ত ফেরেশতা থেকে আলাদাভাবে তাকে উল্লেখ করা হয়েছে। জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সেই রাতে ফেরেশতারাও থাকেন, ফেরেশতারাও অবতীর্ণ হন, সেটিও এখানে উল্লেখ করা হয়েছে। লাইলাতুল কদরের রাত্রিতে পৃথিবীতে ফেরেশতারা এত বেশি অবতীর্ণ হন যে তাদের সংখ্যা পাথরকুটির থেকে বেশি হয়, যেটি বিভিন্ন হাদিসে এসেছে। এত বেশি ফেরেশতা আসে যে পাথরকুচির যত সংখ্যা আছে তার থেকে ফেরেশতার সংখ্যা বেশি হয়। তো তানাজ্জাল মালাইকাতু ওয়ার রূহ, তাহলে রূহ মানে রুহুল আমিন, বিশ্বস্ত আত্মা। যেহেতু জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবীদের কাছে বিশ্বস্ততার সাথে ওহীর পৌঁছে দিয়েছিলেন, এজন্য তার যে লাকব সেটা ছিল রুহুল আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে তাকে রূহ বলে সম্বোধন করেছেন। রূহ সম্পর্কে আরো ব্যাখ্যা আছে, আমরা সেদিকে যাচ্ছি না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সেই রাতে যে অবতীর্ণ হয়, তারপরে আচ্ছা আমার একটা ফোন আসছে, আমি একটু রিসিভ করি। এই রাত্রিতে ফেরেশতা অবতীর্ণ করেন, রূহ জিব্রাইল আলাইহিস সালামকে অবতীর্ণ করেন সকল কাজের সিদ্ধান্ত নিয়ে। তো এই রাতে অবতীর্ণ করার কারণ হচ্ছে এই রাতের বরকতের অধিক্যের কারণে এই রাতে বহু সংখ্যক মালাইকা মানে ফেরেশতা অবতীর্ণ হন। এমনিতেই ফেরেশতারা সকল বারাকাত ও রহমতের সাথেই অবতীর্ণ হন। যেমন আমরা এখন কোরআন শুনছি, এই কোরআন তেলাওয়াতের সময় ফেরেশতা অবতীর্ণ হন। যদি কোথাও জিকির হয়, জিকিরের মজলিস, তাহলে সেখানে ফেরেশতারা ঘিরে ফেলেন, জিকিরের মজলিসের চারপাশে ফেরেশতারা থাকেন। যদি কোথাও দ্বীনি এলেম বা বিদ্যার শিক্ষার্থীর জন্য সানন্দে, মানে বিদ্যার শিক্ষার্থী যদি কোনো জায়গায় যায়, তাহলে সেখানে ফেরেশতারা সানন্দে অর্থাৎ তাদের নিজেদের আনন্দে তারা তাদের যে পাখা সেটা বিছিয়ে দেন, তাদের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করার জন্য। যে যখন আলেম তালাবুল আলেম যখন হেঁটে যায় তখন ফেরেশতারা পাখা বিছিয়ে দেন, সে সময় ফেরেশতা অবতীর্ণ হয়। তাহলে ফেরেশতা বিভিন্ন সময় অবতীর্ণ হয়, আর এই রাতে তো হয়ই। আর রূহ সম্পর্কে আমরা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললাম, আমরা এই ব্যাখ্যাটাই নিলাম যে জিব্রাইল আলাইহিস সালাম অবতীর্ণ হন মিন কুল্লি আমর, সকল বিষয়ের কাজের সিদ্ধান্ত নিয়ে। অর্থাৎ যখন তিনি অবতীর্ণ হন তখন সব কিছুর উপর তখন শান্তি বর্ষিত হয়। যখন জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে অবতীর্ণ হন, সব কিছুর উপর তখন শান্তি বর্ষিত হয়। আর যে কদরের রাত, এই কদরের রাতের শুরু থেকে শেষ পর্যন্তই শান্তি, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতে বলেছেন। যে একটা হচ্ছে যে সালামুন হিয়া হাত্তা মাতুলাইল ফাজর, শান্তিময় সেই রাত ফজর উদিত হওয়া পর্যন্ত। তাহলে এখানে যেই রাতে ফেরেশতারা অবতীর্ণ হয় সকল কাজ বা সকল হুকুম নিয়ে, কুল্লু আমর, এই কুল্লু আমর বলতে কি বোঝানো হয়েছে? তো কেউ কেউ বলেছেন যে সকল সিদ্ধান্ত বলতে, প্রত্যেক হুকুম বলতে আমরে হাকিম বা বিজ্ঞতাপূর্ণ কাজ বোঝানো হয়েছে, যেটা সূরা দুখানে উল্লেখ করা আছে। আবার কেউ বলেছেন যে এটা বলতে যা বোঝানো হয়েছে তার কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ ফেরেশতাগণ শবে কদরের সারা বছরের অবধারিত ঘটনাবলী নিয়ে পৃথিবীতে অবতীর্ণ করেন। এই যে সমস্ত ঘটনাবলী, সারা বছরের এই যে ঘটনাবলী নিয়ে ফেরেশতারা অবতীর্ণ হন, এটাকে কুল্লু আমর বলা হয়েছে। কোন কোন তাফসীরকারগণ বলেছেন এখানে সালাম এর সাথে সম্পর্কযুক্ত করে এর অর্থ করেছেন অর্থাৎ রাত্রিটি যাবতীয় অনিষ্ট ও বিপদ আপদ থেকে শান্তি স্বরূপ, অর্থাৎ তারা মিন কুল্লি আমরিন সালাম একসাথে মিলায় তারা অর্থ করেছেন যে সমস্ত বিষয়ের উপর সমস্ত যত বিপদ আপদ হতে পারে তার সবকিছু থেকে এই রাতটি শান্তিময়, এরকম কেউ কেউ অর্থ করেছেন। এরপরে বলা হয়েছে সালাম শান্তিময়, মানে শান্তি শান্তি যেটাকে আমরা বলি,
অর্থাৎ সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারা রাত শুধু শান্তি শান্তি, মঙ্গলই মঙ্গল তথা কল্যাণে পরিপূর্ণ, যেই রাত সকল প্রকার অনিষ্টতা থেকে মুক্ত। এবং এই সময়টা হচ্ছে হাত্তা মাতলাইল ফাজর, লাইলাতুল কদরের এই বরকত রাত্রি শুরু থেকে সূর্যাস্তের পর হতে ফজর উদয় হওয়া পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত এই রাত কল্যাণময়, বরকতময় এই রাত। তাহলে আমরা সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর পাইলাম, যেটা পুরো রাতটাই শান্তির রাত, পুরো রাতটাই নিরাপত্তার রাত। সাইদ ইবনে মনসুর রাহমাহুল্লাহ বলছেন, ঈসা ইবনে ইউনুস রাহমাহুল্লাহ আমাদেরকে বলেছেন যে আমাশ রাহমাহুল্লাহ বলেছেন, মুজাহিদ রাহমাহুল্লাহ তাআলা সালামুন হিয়া এই আয়াতের অংশের ব্যাখ্যায় বলেছেন, এই রাতে শয়তান কোনো অনিষ্ট করতে পারে না, কেউকে কোনো কষ্ট দিতে পারে না। কাতাদা রাহমাহুল্লাহ সহ প্রমুখ গুরুজন বলেছেন, এই রাতে সমস্ত কাজের ফয়সালা করা হয়, বয়স, মৃত্যু ও রিজিক নির্ধারণ করা হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে প্রত্যেক মর্যাদাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়ে থাকে, প্রত্যেক মর্যাদাপূর্ণ বিষয় এই রাতে সিদ্ধান্ত হয়ে থাকে। এরপরে কাতাদা রাহমাহুল্লাহ বলছেন যে এই রাতে শুধু শান্তি আর শান্তি, কোনো খারাপই এই রাতের মধ্যে নিহিত নেই এবং এটা ফজর পর্যন্ত বলবৎ থাকবে। এবার আমরা আমাদের সূরার শেষ, তো আমরা লাইলাতুল কদর সম্পর্কে একটু আমরা শুনি যে মর্যাদাপূর্ণ রাত কোনটি, তার লক্ষণ কি, কোন রাত লাইলাতুল কদর, এটার লক্ষণ কি। মুসনাদে আহমদে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের শেষ 10 রাতের মধ্যে লাইলাতুল কদর আছে। যে ব্যক্তি এই রাতে সওয়াবের আশায় ইবাদত করে, আল্লাহ তাআলা তার পূর্বপর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আর ইহা হলো বেজোড় রাত, অর্থাৎ 21, 23, 25, 27 বা 29তম রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, লাইলাতুল কদরের নিদর্শন এই যে এটি সম্পূর্ণ স্বচ্ছ ও পরিষ্কার এবং এমন উজ্জ্বল হয় যে যেন চন্দ্রোদয় ঘটেছে। এই রাতে শান্তি ও সত্য বিরাজ করে, মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বিরাজ করে, ঠান্ডা ও গরম কোনোটাই বেশি থাকে না। সকাল পর্যন্ত নক্ষত্রগুলো আকাশে জ্বলজ্বল করে। এই রাতের আরেকটি নিদর্শন এই যে এর শেষ প্রভাতে সূর্য প্রখর কিরণের সাথে উদিত হয় না, বরং চতুর্দশ রাতের চন্দ্রের মতো উদিত হয়। অর্থাৎ প্রভারে এই রাত যেদিন সকাল হয় সেই দিন প্রচণ্ড সূর্যের কিরণ থাকে না, সেদিন ওর সাথে শয়তানেরও আবির্ভাব হয় না। এটি মুসনাদে আহমদে উল্লেখ করা হয়েছে। তারপরে ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ তার সুনান গ্রন্থে কদরের রাত সম্পর্কে একটি ভিন্ন অধ্যায় তিনি রচনা করেছেন। তাতে তিনি লিখেছেন যে প্রতি বছর রমজান মাসে কদরের রাতের আবির্ভাব হয়। তিনি আরও লিখেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি কদরের রাত সম্পর্কে জিজ্ঞেস করেন, তখন আমিও তার কাছে ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহা প্রতি রমজান মাসেই আবির্ভূত হয়। এই হাদিসটি বিশ্বস্ত সূত্রে বর্ণিত হয়েছে। এরপরে কেউ কেউ এটার ব্যাপারে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, আমরা সেদিকে যাচ্ছি না। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রথম 10 দিনে ইতিকাফ করেন। আমরাও তার সাথে ইতিকাফ করতে থাকি। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, আপনি যা খুঁজছেন তা তো এখনো সামনে রয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যদিনের 10 দিন ইতিকাফ করলেন এবং আমরাও তার সাথে ইতিকাফ করলাম। আবার জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে আপনি যা খুঁজছেন তা তো এখনো সামনে রয়েছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 20 তারিখের সকালে দাঁড়িয়ে তিনি একটা খুতবা দিলেন এবং তিনি বললেন, আমার সাথে যারা ইতিকাফ করেছে তারা যেন পুনরায় ইতিকাফে বসে। আমি কদরের রাত দেখেছি, কিন্তু এরপর তা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে ইহা রমজানের শেষ 10 দিনের বেজোড় রাতে রয়েছে। আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আমি যেন কাদা ও পানির মধ্যে সাজদা করছি। মসজিদ নববীর ছাদ ছিল শুকনো খেজুর পাতার তৈরি। আকাশে তখন মেঘের কোনো চিহ্নই ছিল না। হঠাৎ মেঘ জমা হলো এবং বৃষ্টি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাথে নিয়ে সালাত আদায় করেন এবং আমরা লক্ষ্য করলাম যে তার কপালে ভিজা মাটি লেগে রয়েছে। এভাবে তার স্বপ্ন সত্য প্রমাণিত হলো
ইহা রমজান মাসের ২১ তারিখ রাতের ঘটনা বলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিস দুটি ভিন্ন বর্ণনা দ্বারাই তারা উল্লেখ করেছেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, বর্ণনার দিক দিয়ে এই হাদিসটি সহিহ। আব্দুল্লাহ ইবনে উনাইস রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত সহিহ মুসলিমে একটি হাদিস বর্ণিত হয়েছে, তাতে বলা হয়েছে যে কদরের রাত হলো রমজানের 23তম রাত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অপর একটি হাদিসে বলা হয়েছে কদরের রাত হলো রমজানের 25তম রাত। ওতে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ 10 রাতে কদরের রাত অন্বেষণ করো। নবম রাতেও থাকতে পারে, সপ্তম রাতেও থাকতে পারে, অথবা পঞ্চম রাতেও থাকতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদরের রাতকে রমজানের শেষ দশকে খোঁজ করো। প্রথমে 9, তারপরে 7, তারপর 5 বাকি থাকে। অধিকাংশ মুহাদ্দিস বলেছেন এর দ্বারা বেজোড় রাতকে বোঝানো হয়েছে। কদরের রাত রমজানের 27তম রাত বলেও উল্লেখ করা হয়েছে। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি 27তম রাত, যেটি সহিহ মুসলিমের বর্ণনায় আছে। মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, একজন তাবী সম্ভবত তিনি উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করছেন যে, হে আবু মুনজির, বলা হলো আপনার ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি বছরের প্রত্যেক রাতে জেগে থাকবে সে কদরের রাত পেয়ে যাবে। এই কথা শুনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তার প্রতি রহম করুন, তিনি জানতেন যে এ রাত রমজান মাসের মধ্যে রয়েছে, এবং আমি শপথ করে বলছি কদরের রাত যে রমজানের 27তম রাত, এটাও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন। উবাই ইবনে কাবকে আবার জিজ্ঞেস করা হলো, আপনি এটা কি করে জানলেন? জবাবে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেসব নিদর্শনের কথা বলেছেন সেসব দেখেই আমরা বুঝতে পেরেছি। যেমন ওই দিন রাতের পর সূর্য উদিত হওয়ার সময় কিরণহীন অবস্থায় উদিত হয়। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন। লাইলাতুল কদর রমজান মাসের 29তম রাত বলেও উল্লেখ রয়েছে। উবায়দা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতসমূহ অনুসন্ধান করো, অর্থাৎ 21, 23, 25, 27, 29তম অথবা শেষ রাতে। মুসনাদে আহমদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর হলো 27তম অথবা 29তম রাত। ওই রাতে যে মালাইকা পৃথিবীতে অবতীর্ণ হন তাদের সংখ্যা পৃথিবীর পাথরখণ্ডের সংখ্যা, যেটা আগে বললাম প্রস্তর খণ্ডের মানে পাথরকুচির সংখ্যার থেকেও অধিক। এটা মুসনাদে আহমদের হাদিস। একমাত্র ইমাম আহমদ রাহমাহুল্লাহ এই হাদিসটি লিপিবদ্ধ করেছেন এবং এর বর্ণনায় কোনো ভুল পরিলক্ষিত হয়নি। রমজানের সর্বশেষ রাতও কদরের রাত, এর উপরেও একটি বর্ণনা রয়েছে। জামে তিরমিজি এবং সুনানে নাসাইতে রয়েছে, 9টি রাত যখন বাকি থাকে, বা 7, 5 বা 3 অথবা শেষ রাত, অর্থাৎ এগুলিতে কদর রাত তালাশ করো। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আবু কিলাবা রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন যে রমজানের শেষ 10 দিন রাতের মধ্যে এ রদবদল হয়ে থাকে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তারপরে সাউরি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম ইসাক ইবনে রাওয়ায়া, তারপরে ইমাম আবু সাউর আল মুজানি, ইমাম আবু বকর ইবনে খুজাইমা প্রমুখ গুরুজনও এই কথাই বলেছেন, অর্থাৎ রমজান রোটেশন হয়, এক বছর এক একটা রাতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে ভালো জানেন। আপনাদেরকে অনেকগুলো মতামত শোনাইলাম, আগেই বলেছিলাম যে 40টার মতো মতামত আছে যে কোন রাতে লাইলাতুল কদর। তো এই সবগুলো শুনে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতের মধ্যেই লাইলাতুল কদরের রাত রয়েছে। সুতরাং আমরা প্রত্যেক বেজোড় রাতকে লাইলাতুল কদরের রাত মনে করেই আমরা ইবাদত করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে বিভিন্ন যারা ইসলামিক স্কলার তারা বিভিন্ন আমল দিয়েছেন, তারা বিভিন্ন ফর্মুলা দিয়েছেন যেন লাইলাতুল কদর বাদ না যায়। যেমন একটা ফর্মুলা হচ্ছে এরকম যে আমরা প্রত্যেক রমজানের শেষ দশকের প্রত্যেক রাতেই আপনি 10 টাকা করে দান করলেন, তাহলে এই রমজান মাসের শেষ 10 রাতের কোনো না কোনো রাত লাইলাতুল কদর তো হবেই। তো সাপোজ আমরা 10 টাকা দিয়ে উদাহরণ দিই, 10 টাকা আপনি বাইরে যাইতে পারছেন না, মনে করেন রাতের বেলায় যাওয়ার পসিবিলিটি না, সম্ভব না, মনে করেন আপনারা আপুরা যারা আছেন, আপনি জাস্ট নিয়াত করে রেখে দিলাম যে এই লাইলাতুল কদরের রাত আজকে এই 10 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করলাম। এরপরে পরের দিন সকালে কাউকে দিয়ে পাঠিয়ে দিলেন বা ভিক্ষুক আসলে দিয়ে দিলেন। নিয়াতটা করলেন ওই রাতে এবং আলাদা করে সুন্দর করে রেখে দিলেন যে এটা আমি রাখলাম আজকে লাইলাতুল কদর রাত, এই জন্য আমি এই টাকাটা দান করলাম। এভাবে প্রত্যেক রাতেই শেষ দশকের যদি আমরা করি, তাহলে যেটি হবে কোনো না কোনো রাতে তো লাইলাতুল কদর হবেই। আর
এই রাতের যে কোনো কাজ 1000 মাসের থেকে উত্তম। তার মানে আপনি চিন্তা করেন এবার 10 টাকাতে 1000 টাকা দিয়ে গুণ দেন, তাহলে এত টাকা দান করার সওয়াব আপনি পেয়ে গেলেন। যদি 2 রাকাত নফল নামাজ পড়েন রমজান মাসের শেষ দশকের প্রত্যেক রাতে, যে আজকে যদি লাইলাতুল কদর হতে পারে, আমি 2 রাকাত নফল সালাত আদায় করলাম, তাহলে আপনি চিন্তা করেন এই 10 রাতের কোনো না কোনো রাত তো লাইলাতুল কদর হবেই। তাহলে এবার 2 রাকাতকে 1000 দিয়ে গুণ দেন, এত রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আপনার হয়ে গেল। আপনি একটু কোরআন তেলাওয়াত করলেন, মনে করেন আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, তাহলে এবার চিন্তা করেন প্রত্যেক রাতে যদি এটা আমরা করতে পারি, যে কোনো কোরআন তেলাওয়াত যতটুকু হোক, যা তেলাওয়াত করছেন তার থেকে 1000 গুণ দিয়ে আপনি সওয়াবটা পেয়ে গেলেন। এরপরে মনে করেন আপনি কোরআন ক্লাসে যুক্ত হলেন, তাহলে এরকম 1000 ক্লাস আপনার হয়ে গেল, 1000 ক্লাসের যে সওয়াব হতো সেটা হয়ে গেল। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি তাহাজ্জুদ পড়লেন, তাহলে শেষ 10 দিনের কোনো রাতেই আপনি তাহাজ্জুদ বাদ দিলেন না, তাহলে এর কোনো না কোনো একটি রাত তাহাজ্জুদ মানে লাইলাতুল কদর ছিল। সুতরাং আপনার ওই একদিনের তাহাজ্জুদ আপনার ওইটাকে 1000 দিয়ে গুণ দেন, এত রাতের তাহাজ্জুদ সালাত পড়া আপনার হয়ে গেল। সুতরাং আমরা এভাবে সহজ করে লাইলাতুল কদরকে আমরা আমাদের আয়াতের মধ্যে নিয়ে আসতে পারি, আমরা ধরতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। এরপরে দোয়া করা, যেটি লাইলাতুল কদরের রাত্রে, অন্য সব সময় আমরা দোয়া করি, লাইলাতুল কদরের রাত্রে আমরা বেশি করি। লাইলাতুল কদরের রাতে আমাদের দোয়া করা উচিত। রমজান মাসে বেশি করে দোয়া করতে হবে, রমজান মাসের শেষ দশকে বেশি করে দোয়া করতে হবে, রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিতে বেশি করে দোয়া করতে হবে। এবং একটি দোয়া পড়তে হবে, যে দোয়াটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কদরের রাত পেয়েই যাই তাহলে আমি কি দোয়া পাঠ করব? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। এই দোয়া পাঠ করবে। সুতরাং আমরা এই দোয়াটি পাঠ করব এই রাতে। তো আমরা যে বিষয়গুলো শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কায়মনোবাক্যে প্রার্থনা করব। সামনের লাইলাতুল কদর পর্যন্ত হায়াত আমাদের আছে কিনা জানি না, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের হায়াতগুলোকে বাড়িয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলের ভাগ্যে লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা যেন নসিব করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব আমাদের এই ক্লাস যেন আমাদের সকলের নাজাতের ওসিলা হয়। এজন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।